श्री कृष्ण। जय श्री गुरुदेव। जय श्री श्री गौरहरि। श्री श्री राधा माधव की जय। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমং ষষ্ঠতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব যে আমরা কবে ব্রত পালন করব, একাদশী ব্রত কবে পালন করব। আমরা একাদশী ব্রত কি 3 তারিখ পালন করব নাকি 4 সেপ্টেম্বর 4 তারিখ পালন করব, বুধবার নাকি বৃহস্পতিবার, সে সম্পর্কে বলে রাখি যে আমরা 4 সেপ্টেম্বর 18 ভাদ্র 2025 বৃহস্পতিবার আমরা বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করব। বিজয়া মহাদ্বাদশী, এই মহাদ্বাদশীকে শ্রবণা মহাদ্বাদশীও বলা হয়ে থাকে। বিষ্ণু ধর্মোত্তরে এই বিজয়া মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণিত হয়েছে। শ্রীল সুত গোস্বামীজি এবং শৌনক মুনির সংবাদে বর্ণিত হয়েছে বিজয়া মহাদ্বাদশী ব্রত সম্পর্কে। বলা হয়েছে যে ভাদ্র মাসে শুক্লপক্ষে দ্বাদশী যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয়, ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি যদি শ্রবণা নক্ষত্রের যোগ হয়, শ্রবণা নক্ষত্রের যদি যোগ থাকে, তো তাহলে অবশ্যই আমাদেরকে সেই দ্বাদশী, একাদশী পালন না করে সেই দ্বাদশী মানে মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। যদি ভাদ্র মাসের শুক্লপক্ষের যে দ্বাদশী সেটা যদি শ্রবণা নক্ষত্রের যোগ থাকে, তাহলে সেই দ্বাদশী মহাদ্বাদশী ব্রত হয়ে যায়। আর তখন আগের দিন একাদশী ব্রত পালন না করে পরের দিন মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। তো 4 সেপ্টেম্বর 18 ভাদ্র বৃহস্পতিবার শ্রবণা নক্ষত্রের যোগ রয়েছে। তো যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষে দ্বাদশী শ্রবণা নক্ষত্রের যোগ, সেই জন্য আগের দিন পার্শ্ব একাদশী ব্রত পালন আমরা না করে পরের দিন বিজয়া মহা দ্বাদশী ব্রত পালন করব। কবে? 4 সেপ্টেম্বর 18 ভাদ্র বৃহস্পতিবার। তো এই মহাদ্বাদশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়, আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই। শ্রীল সুত গোস্বামীজি বলছেন যে, শৌনক মুনিকে বলছেন যে এই শ্রবণা মহাদ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশী ব্রত যারা পালন করেন, তাদের সমস্ত পবিত্র তীর্থ স্নান করলে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করে, বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করে তীর্থ স্নান করলে সেই ফল লাভ হয়ে যাবে। মানে বিজয়া মহাদ্বাদশী ব্রতে তীর্থ স্নান করলে সর্ব পবিত্র তীর্থ ক্ষেত্রে স্নানের ফল লাভ হয়ে থাকে। তারপর আরো বলা হয়েছে যে যদি এই শ্রবণা নক্ষত্রের যোগে বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করে ভগবানের পূজা করা হয়, তাহলে সারা বছরের পূজা অর্চনার ফল লাভ হয়ে যাবে। আরও বলা হয়েছে যে এই বিজয়া মহাদ্বাদশী ব্রতে কেউ যদি একবার মাত্র হরিনাম জপ করে থাকে, তাহলে তার 1000 বার হরিনাম জপের ফল লাভ হয়ে যায়। তাই এই বিজয়া মহাদ্বাদশী ব্রত সকল ব্রতের থেকে শ্রেষ্ঠ, মহা শক্তি প্রদান করে থাকে, ভক্তি প্রদান করে থাকে, আধ্যাত্মিক জগতে প্রেরণ করে থাকে। এমনকি এই মহাদ্বাদশী ব্রত পালন করলে বিষ্ণু লোকে গমন করার যে সৌভাগ্য, সেটাও প্রদান করে থাকে। এই বিজয়া মহাদ্বাদশী ব্রত পালনের ফল এমনই।
তাহলে এই দিন আমাদের কি কি করতে হয়? বলা হয়েছে যে বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে যে বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে হয়, বৈষ্ণব সেবা করতে হয়, তারপর হোম করতে হয়, উপবাস থাকতেই হয়। তো এই সব দান করলে, বৈষ্ণব সেবা, হোম, উপবাস করলে যে ফল লাভ হয় 1000 গুণ বেশি ফল লাভ হয়ে যাবে এই বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করলে। মানে সব কথাই হলো, মোট কথাই হলো, বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করে আমাদেরকে কি করতে হবে? সব সময় ভগবানের চিন্তা, ভগবত চিন্তার মধ্যে থাকতে হবে, ভগবত সেবার মধ্যে থাকতে হবে। আর এই দিন, এই তিথিতে বৈষ্ণব জগতের এক মহান গৌড়ীয় সম্প্রদায়ের বিখ্যাত পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, বেদজ্ঞ এক মহান আচার্যের আবির্ভাব তিথি। তিনি হলেন শ্রীল জীব গোস্বামী। তিনি মহাপ্রভুর 6 জন পার্ষদের মধ্যে ছিলেন একজন। তিনি সব থেকে কম বয়সী ছিলেন। 6 জন পার্ষদকে কে? শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী আর শ্রীল জীব গোস্বামী। তো এই সকল, এই 6 জনের মধ্যে শ্রীল জীব গোস্বামী তিনি ছিলেন বয়সে কম। তো তিনি কম বয়সেই এত পাণ্ডিত্যের অধিকারী হয়ে গিয়েছিলেন যে অল্প বয়সেই তিনি ভগবানের কৃপা লাভ করেছিলেন। তিনি বিখ্যাত দার্শনিক, বিখ্যাত সাধক শ্রীল রূপ গোস্বামী পাদের কাছে, শ্রীল রূপ গোস্বামী পাদের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। আর শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি শিক্ষা দিয়েছিলেন যে মহাপ্রভু বলে গেছেন, ত্রিনাদপি শুনি যেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানো দেনা কীর্তনীয় সাদাহরি। তিনি সর্বদা বিনম্রতার পোশাক পরিধান করে ভগবানের নাম গুণকীর্তন প্রচার করেছেন। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে তিনি সংস্কৃতে 5 লক্ষ শ্লোক তিনি রচনা করেছেন, 25টি গ্রন্থ তিনি রচনা করেছেন, 5 লক্ষ শ্লোক তিনি রচনা করেছেন। তো শ্রীল জীব গোস্বামী তিনি বৈষ্ণব জগতের মহান আচার্য। তার আবির্ভাব তিথি এই তিথিতেই, বিজয়া মহাদ্বাদশী তিথিতেই, এই দিনই ওনার আবির্ভাব তিথি। আচ্ছা, এবার পরের দিন এই বিজয়া মহাদ্বাদশী ব্রতের পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আমরা জেনে নিই। পারণ হলো পরের দিন সূর্যোদয়ে 5:23 গতে, পরের দিন সূর্যোদয় 5:23 গতে পূর্বাহ্ন 9:32 মধ্যে পারণ করে নিতে হবে। আবার এই পারণের দিন মানে 5ই সেপ্টেম্বর, এই দিন মানে শুক্রবার, আমাদের বৈষ্ণব জগতের আর এক মহান আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। তিনি আমাদেরকে কৃপা করেছেন ভক্তি জগতে আসার জন্য, সকলকে নিয়ে আসার জন্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অবদান অপরিসীম, তা বর্ণনা করে সমাপ্ত করা যায় না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর সকল জন্মস্থানের সমস্ত স্থান তিনি উদ্ধার করেন। ওনার কৃপাতেই আমরা জানতে পারি গৌরহরিকে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। তো এইভাবে আমরা বিজয়া মহাদ্বাদশী ব্রত এবং পারণের দিন আমরা পালন করতে পারি। অবশ্যই আপনারা একাদশী ব্রতের পালন করে নেবেন, তারপর আপনারা সামর্থ্য মতো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথির উৎসব উদযাপন করবেন। সবাই নিষ্ঠা সহকারে বিজয়া মহাদ্বাদশী, শ্রবণা মহাদ্বাদশী ব্রত পালন করুন আর ভগবান শ্রীহরির পূজা অর্চনা করুন। ভগবান শ্রীহরির পূজা অর্চনা যদি একবার করা যায় এই মহাদ্বাদশী ব্রত পালন করে, তাহলে বলা হয়েছে যে সারা বছরের পূজার ফল লাভ হয়ে যাবে, সারা বছরের কৃষ্ণ পূজার ফল লাভ হয়ে যাবে।
একবার জপ করলে 1000 বার জপের ফল লাভ হয়ে যাবে। একবার তীর্থে স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয়ে যাবে। তাই সবাই নিষ্ঠা সহকারে 4 সেপ্টেম্বর বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।